আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা কনভার্সন অফ নাম্বার সিস্টেম। আমরা বিভিন্ন প্রকার কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। শুরুতে আমি আলোচনা করতেছি বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টালে যাওয়ার কতগুলো রুলস আছে, নিয়ম আছে। আমি রুলসগুলি লিখে দিয়েছি, দেখো। বাইনারি 3 বিট এর মান অক্টালে 1 ডিজিটের সমান হবে। আর পূর্ণাংশের গণনা ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশের গণনা বাম দিক থেকে ডান দিকে শুরু হবে। আমরা বোর্ডে লিখে রাখছি। আমরা এখন একটা গাণিতিক সমস্যা যাই, তাহলে তোমরা এই বিষয়টা পরিষ্কার হবে তোমাদেরকে। দেখো, বোর্ডে একটা গাণিতিক সমস্যা লেখা আছে। এটা বাইনারিতে আছে। আমরা বুঝেছি টু ভিত্তি, ভিত্তি 2। এটা বাইনারিতে আছে। এটা ভিত্তি 8, এটা অক্টালে আছে। আমরা এই বাইনারি থেকে কিভাবে অক্টালে নিতে হয় আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা সংখ্যাটা লিখে ফেললাম। আমরা এখন এই বাইনারি ডিজিট গুলো 3 বিট করে নিয়ে আমরা সাজাবো। আমাদের সাজানো শুরু হবে এখানে ডান দিক থেকে। এদিকে ডান দিক। এখানে আমি 3টা বিটকে একত্রিত করলাম। এখানে 3টা বিটকে আমরা একত্রিত করলাম। এখানে 3টা বিটকে আমরা একত্রিত করলাম। দেখো, আমাদের গণনা শুরু হয়েছে ডান দিক থেকে। এখানে আমরা 3 বিট মিলা আমরা এক অক্টাল ডিজিট হবে আমাদের। আর এই 3 বিট মিলে আমাদের এক অক্টাল ডিজিট হবে। এই 3 বিট মিলে আমাদের এক অক্টাল ডিজিট হবে। শেষে দেখো একটা অতিরিক্ত বিট আছে, এটাকে আমরা দুইটা জিরো দিয়ে এটাকে 3 বিটে রূপান্তরিত করব। আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা বাইনারি যে ডিজিটগুলি আছে আমরা এটা সাজিয়ে 3 বিট 3 বিট 3 বিট করে লিখেছি। তারপরে আমরা দেখব এখানে 3 বিট 3 বিট মিলে আমরা এর চিহ্ন দিব এরকম। দেখো, 3 বিট মিলা 1 1 1 কি হতে পারে? 1 1 1 7, এটা অক্টালে 7 হবে এটা। তারপরে কি আছে? 1 1 0 1 1 0, এটা 6। তারপরে দেখো 1 0 0 1 0 0 কি? এটা 4। এখানে 0 0 1 আছে, এটা 1 হয়ে গেল। দেখো, তাহলে 1 4 6 7। দেখো, বাইনারিতে ছিল আমাদের খুব সহজে আমাদের অক্টাল হয়ে গেছে। তা আমরা আরো একটা সমস্যা সমাধান করব, তাহলে তোমাদের বিষয়টা পরিষ্কার হবে। দেখো, এটাও বাইনারিতে আছে। আমরা এটা অক্টালে নিব। দেখো, আমরা আগে ডিজিটগুলি লিখি, বিটগুলি লিখি। আমরা প্রথমে 3 বিট করে সাজাবো। আমি বলছি শুরুতে ডান দিক থেকে শুরু হবে, এইদিকে ডান দিক। 3 বিট করে। দেখো কত আমরা 3 বিট 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3। এখানে কিন্তু 2 বিট আছে, আমরা একটা শূন্য দিব। শূন্য দিয়ে এটাকে 3 বিট তৈরি করব। আমাদের ডান দিক থেকে গণনা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব এটা বাইনারি এই 3 বিট অক্টালে কত ডিজিট হয়। দেখো 1 1 1, এটা 7।
তারপরে 100 এটা 4, 000 এটা 0, 011 হলে এটা কত 3, 3047। দেখো এটা বাইনারি ছিল, এটা খুব সহজে অক্টালে হয়ে গেছে। এবার আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা দেখব যে কিভাবে এটা বাইনারি থেকে অক্টালে করা যায়। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা বাইনারিতে একটা সংখ্যা লিখেছি। এটাকে আমাদের অক্টালে করতে হবে। এটা সম্পূর্ণ দশমিক যুক্ত একটা সংখ্যা। আর এই সংখ্যাটা কি, এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তরিত করব। আমি বলছি যে ভগ্নাংশের ক্ষেত্রে গণনা বাম দিক থেকে ডান দিক হবে। আর আগের নিয়ম সব ঠিক আছে। আমাদের দেখো বাম দিক, এদিক বাম দিক, এখান থেকে গণনা হবে 1 2 3, 1 2 3। এখানে আমরা 3টা 0 দিয়ে আমাদের এবার আমরা দশমিক যুক্ত একটি বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে নিব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দশমিক যুক্ত একটা বাইনারি সংখ্যা আছে। এটাকে আমরা অক্টালে কিভাবে নিতে হয় আমরা তোমাদেরকে এটা করে দেখাবো। দেখো আমরা এখানে দশমিক ছিল, দশমিক থাকার কারণে আমরা বলছিলাম যে ভগ্নাংশের গণনা বাম দিক থেকে ডান দিকে হবে। বাম দিক থেকে আমরা গণনা শুরু করব। এখানে দেখো, এখানে এই 3টা বিট একত্র করব আমরা। এখানে এই 3টা বিটকে আমরা একত্রিত করব। এই 3টা বিটকে আমরা একত্রিত, দেখো এই 3টা বিট মিলে কি হয় 101, 1015, এটা 101, এটাও 5, 110, এটা 6। তাহলে আমরা কি হতে পারে 5 5 6। দেখো খুব সহজেই আমরা বাইনারি থেকে অক্টালে দশমিক যুক্ত সংখ্যাকে রূপান্তরিত করলাম। আমি আর একটা দেখাবো। দেখো এটারও বাইনারি ডিজিট, এখানে বাইনারিতে আছে এটাকে আমি অক্টালে নিব। বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য আমি শুরুতেই বলছি দশমিকের জন্য এক নিয়ম, আর ভগ্নাংশের জন্য এক নিয়ম। ভগ্নাংশের গণনা শুরু হয় বাম দিক থেকে ডান দিক। দেখো আমি লিখে রাখি। আমরা এই সংখ্যাগুলোকে আগে নিচে লিখে নিব, লিখে নিয়ে আমরা সাজালে আমাদের জন্য সহজ হবে। আমরা এদিকে থেকে আমরা শুরু করব। এই 3
তিনটা বিট মিলে আমি একত্রিত করলাম, এই তিনটা বিটকে আমি একত্রিত করলাম, এই তিনটা বিটকে আমি একত্রিত করলাম, এই তিনটা বিটকে আমি দেখো এখানে 1 1 এটার মান 6, 1 1 0 6 0 1 1, দেখো 1 1 থাকলে এটা 3 হয়, আর এটা 0 হয়ে যায়, 1 1 1 এটা 7 হয়। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ায় 6307। আমরা খুব সহজে আমাদের বাইনারি থেকে আমাদের অক্টালে আমরা রূপান্তর করলাম। এবার আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় আমরা এটা দেখে নেব। আমাদের অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব। তো অক্টাল থেকে বাইনারিতে আমরা যখন যাব আমাদের উল্টো হবে যে অক্টালের 1 ডিজিট বাইনারি 3 বিট হবে। আমরা এইভাবে লিখব যে অক্টালের 1 ডিজিটের সমান হবে বাইনারি 3 বিট। আর আমাদের গণনা আগের মতোই থাকবে। আমাদের পূর্ণাংশের গণনা ডান দিক থেকে বাম দিকে হবে, ভগ্নাংশের গণনা বাম দিক থেকে ডান দিকে হবে। আমরা একটা সমস্যা বলে নিব, এটা সমাধান করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা অক্টালে আছে 8 বিটের একটা 8 ভিত্তি, এটা অক্টালে, আর এটা 2 থাকার কারণে আমরা এটা বুঝে দিয়েছি এটা বাইনারিতে। তা আমি এটা লিখব, দেখো আমি শুরুতে বলছিলাম যে অক্টালের 1 ডিজিট বাইনারি 3 বিট হবে। তো অক্টালের 1, দেখো 1 আমরা কি লিখতে পারি, 1 আমরা এখানে 0 0 এটা 1 লেখা যায়। 3 কিভাবে লিখতে পারি আমরা, বাইনারিতে 3 1 1 1 1 3 বিট হওয়ার কারণে আমরা একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করেছি। তারপরে 4 4 হলো 1 0 0। দেখো আমরা 3 বিটের রূপান্তর করছি, 3 বিট। আমি এখন 3 বিট লিখে দিলে হবে, এখানে 0 0 1 0 1 1 1 0 0। দেখো খুব সহজে আমাদের অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখানে অবশ্য গণনার কোনো প্রয়োজন পড়ে না। এখানে আমরা যে বলছি এটা এই গণনাটা এখানে কাজে লাগবে না, পরের অঙ্কে কাজে লাগবে। দেখো এটা একটা অক্টালের সংখ্যা, এটাকে আমি বাইনারিতে নিব। এটা অক্টালে আছে, আমি এটাকে বাইনারিতে নিব। অক্টালে যে আছে এটা আমরা কিভাবে বাইনারিতে নিব, আমি শুরুতে বলেছি যে অক্টালের 1 ডিজিট বাইনারি 3 বিট হবে। তাহলে অক্টালের 5 বাইনারিতে কত হবে, বাইনারিতে 1 0 1। অক্টালে আছে 6, বাইনারিতে হবে 1 1 0। অক্টালে আছে 2, বাইনারিতে হবে 1 0। 3 বিট হওয়ার কারণে আমরা একটা শূন্য দিয়ে আমরা এটাকে 3 বিট তৈরি করব। আমরা এটা লিখে দেব যে 1 0 আমাদের অক্টালে ছিল, আমাদের এটা বাইনারিতে হয়ে গেল। আমরা এখন দশমিক যুক্ত একটা সংখ্যা অক্টালে থেকে কিভাবে বাইনারিতে নেওয়া যায় এটা দেখাবো। দশমিক থাকলে কি হবে,
দেখো এটা দশমিকে আছে, আমরা কিভাবে নিব? দেখো 2 এর জন্য আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি 1 0। যেহেতু 3 বিটের কথা বলা হয়েছে, আমরা একটা 0 দেওয়া 3 বিট তৈরি করব। তারপরে 4 4 কি হতে পারে? 1 0 0। 4 হলো কত? 1 0 0। তারপরে 7 7 1 1। এটা এখানে লিখে দিলেই হবে 0 1 0 1 0 0 1 1। দেখো আমাদের অক্টাল থেকে দশমিক যুক্ত একটা সংখ্যা কিভাবে বাইনারি হয়ে গেল। এবার আমরা দেখাবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সা লিখে রাখলাম। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়? বাইনারি এখানে 4 বিট, 4 বিটের মান হেক্সার 1 ডিজিট হবে। হেক্সার 1 ডিজিট হবে। আর পূর্ণাংশের গণনা ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশের গণনা বাম দিকে ডান দিকে, আগে আগে নিয়ম হবে। আর এখানে আমাদের আরো কিছু সংখ্যা বাড়াতে হবে। এখানে আমরা যদি 8 লিখি তাহলে 8 এর জন্য কি হবে? 8 এর জন্য 1 0 0 0, এটা 8। এভাবে 9 10 11 12 প্রত্যেকের আমরা আমাদের বাইনারি থেকে কিভাবে যাওয়া যেটা আমাদের জানবো। দেখো আমরা একটা বাইনারি ডিজিট লিখবো। এটা বাইনারিতে আছে, এটা আমরা হেক্সাডেসিমালে নেব। তা আমি ডিজিটগুলো লিখি। আমার এখানে বোর্ডের নিয়মটা লেখা আছে, সবাই দেখতেছো যে বাইনারি 4 বিট এর মান হেক্সার, বাইনারি 4 বিট এর মান হেক্সার 1 ডিজিটের সমান হবে। তাহলে 1 8 লেখা আছে ডান দিক থেকে বাম দিকে গণনা শুরু। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। এখানে একটা শূন্য দিয়ে আমরা 4 করব। দেখো এখানে 1 0 0 0 এটা 8 হবে। আর 0 1 1 1 এটা হবে হলো 7। 1 1 0 এটা হবে 1 1 0 এটা হবে 6। তাহলে কত? 6 7 8। দেখো বাইনারিতে ছিল খুব সহজে হেক্সাডেসিমালে চলে গেছে। আমরা আরেকটা উদাহরণ দেব। দেখো এটা বাইনারিতে আছে, আমরা এটা হেক্সাডেসিমালে নেব। দেখো আমরা বলছি যে বাইনারি 4টা ডিজিট মিলে হেক্সার 1 বিট 1 ডিজিট হবে। দেখো 4টা আমি একত্র করব। 4টা 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা পুরোপুরি মিলে গেছে, এটা অতিরিক্ত কোনো শূন্য দিতে হয়নি। দেখো এটা কত হবে? 1 0 1 0 এটা হবে 10। আর 0 0 1 1 এটা হবে 3।
আর 1100 1100 এটা কত হতে পারে আমরা একটু দেখি। দেখো এখানে 1, এটা 1, এটা 1, আর এটা কাটা, এটাও কাটা, তাহলে এটা কত হলো 12, এটা হলো 10। দেখো আমরা হেক্সাডেসিমালে আমরা জানি যে 10 তার মানে a, আর এটা 10, এটা a, আর 12 মানে কি দেখো a হলো 10, b হলো 11, c হলো 12, তাহলে এটা 12 c। তাহলে আমার বাইনারি সংখ্যাটা হেক্সাডেসিমালে গেলে কত হবে a c 3a, আমার কত হইল a c 3a। দেখো এবার আমি দেখাবো হেক্সা থেকে কিভাবে বাইনারিতে আসতে হয়। হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি উল্টো হবে। দেখো হেক্সায়ের 1 ডিজিট বাইনারি 4 বিট হয়ে যাবে। হেক্সায়ের 1 ডিজিট বাইনারি 4 বিট হয়ে যাবে। আমি হেক্সার একটা অঙ্ক লিখবো। এটা মনে করো হেক্সা আছে, এটা বাইনারিতে নিতে হবে। এটা হেক্সাডেসিমালে আছে, এটা কোথায় নিতে হবে বাইনারিতে। দেখো হেক্সাডেসিমালের 1 ডিজিট বাইনারি কত হবে 4 বিট। তাহলে 1 কে 4 বিট করলে কত হবে 1 আগে যদি 3টা 0 দাও তাহলে 4 বিট হয়ে গেল। 2 কি লেখা যায় 10, এটাকে 4 বিট কত হলে আগে দুটো শূন্য দাও। আর 7 কত হবে 7 হলো 3টা 1, এটা আগে একটা 0 দেওয়ার থেকে 4 বিট করো, এটা লিখে দিলেই হয়ে যাবে 0 0 0 1 0 0 1 0 0 1 1 1। তাহলে দেখো যে হেক্সাডেসিমালের থেকে কিভাবে খুব সহজে বাইনারিতে রূপান্তরিত হয়ে যাবে। আমি এবার দশমিক যুক্ত একটা সংখ্যা দেখাবো। সবাই খেয়াল করে একটু দশমিক যুক্ত একটা সংখ্যা আমরা এবার দেখাবো। এখানে আছে দশমিক a b c, এটা হেক্সাডেসিমাল আছে, এটা আমরা বাইনারিতে নিব। হেক্সাডেসিমাল আছে, সবাই খেয়াল করো আমরা এটা বাইনারিতে নিব কিভাবে। এটা হলো a, তার মানে এটা হলো o, a মানে কি 10, এটা হলো 1 0 1 0। b হলো 11, এটা হবে 1 0 1 1। আর c মানে 12, এটা হবে 1 1 0 0 1 1 0 0। দেখো 10, a হলো 10 1 0 1 0, b হলো 11 1 0 1 1, c হলো 12 1 1 0 0। দেখো এবার আমরা বলছি কি আমরা আমাদের এখানে লিখে দিলে হয়ে যাবে। এটা 1 0 1 0 1 0 1 1 1 1 0 0। দেখো হেক্সাডেসিমাল থেকে খুব সহজে বাইনারি হয়ে গেল। আমরা আজকে আমাদের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।